বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের লেসন 8 এবং লেসন 8 কে আমি দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে লেসন 8A আর একটা হচ্ছে লেসন 8B। তো লেসন 8 এ তে আমরা এই সেম সাবজেক্টকে আমি দুভাগে ভাগ করেছি কারণ একটা লেসনে পুরোটা দেওয়া সম্ভব না, অনেক বড় হয়ে যাবে। তো আজকে যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। তো ফ্লেক্সিবিলিটি কিসের ফ্লেক্সিবিলিটি? ফ্লেক্সিবিলিটি অনেক ধরনের হয় না? তো এখানে এটা কোনো বস্তু বা উম কোনো অন্য কোনো কিছুর ফ্লেক্সিবিলিটি না। এটা আমরা শিখছি আমাদের কোরানিক গ্রামারের ফ্লেক্সিবিলিটি। তো এখানে ফ্লেক্সিবিলিটি মানে সহজ করে যেটা বলতে হয় যে একটা ওয়ার্ডকে আমি কি সব স্ট্যাটাসে নিতে পারবো কিনা? একটা ইসম নিলাম, এই ইসমটাকে আমি রাফা, নাসব, জারে নিতে পারবো কিনা। তো তো দেখা গেছে কোনো ওয়ার্ড আমি পুরা ফরম্যাটে নিতে পেরেছি, সব স্ট্যাটাসে এটা বিলং করে, রাফা, নাসব অথবা জারে আমি এটাকে নিতে পারি। তো সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে দেখা গেছে যে কোনোটা আমি রাফা অথবা শুধু নাসবে নিতে পেরেছি বাট জারে নিতে পারি নাই। আবার কোনোখানে দেখা গেছে যে আমি ওয়ার্ডটাকে শুধুমাত্র ওই ওয়ার্ডটা যেই ফর্মে আছে ওটা যদি নাসব থাকে তাহলে নাসব ফর্মেই থাকবে, ওটাকে আমি আর কোনো ফর্মে চেঞ্জ করতে পারবো না। তো এটার মানেই হচ্ছে ফ্লেক্সিবিলিটি। তো যাই হোক, তো আমরা দেখি যে এটার বিষয়বস্তুটা কি। ফ্লেক্সিবিলিটি এটা শুধুমাত্র, এটা মনে রাখতে হবে, শুধুমাত্র এই ফ্লেক্সিবিলিটিটা আমার কাজ করবে আমার এন্ডিং সাউন্ডে অথবা অথবা সিঙ্গুলার নাম্বারে। এটা আমার কোনোভাবেই এন্ডিং কম্বিনেশনে অথবা পেয়ার অথবা প্লুরালে এটা অ্যাপ্লাই হবে না। সো এটা মাথায় রাখতে হবে। তারপরে আমরা দেখি যে ফ্লেক্সিবিলিটি কত ধরনের। হ্যাঁ, আমাদের অ্যারাবিক গ্রামারে ফ্লেক্সিবিলিটি ৩ ধরনের। একটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল, একটা হচ্ছে নন ফ্লেক্সিবল, আর একটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল। তো আমরা আজকের এই লেসন 8A তে আমরা মেইনলি ফুললি এবং নন ফ্লেক্সিবলটা করব, কারণ ফুললি এবং নন ফ্লেক্সিবল খুব সোজা, আর পার্টলি ফ্লেক্সিবলে আমাদের একটু সময় নিতে হবে। তো আমরা দেখি ফুললি ফ্লেক্সিবল কি। ফুললি ফ্লেক্সিবল যেগুলি, যে ফুললি ফ্লেক্সিবলের যে ওয়ার্ডগুলি আছে, মানে ফুললি ফ্লেক্সিবল ওয়ার্ড ইজ আ ওয়ার্ড দ্যাট ক্যান শো অল থ্রি স্ট্যাটাস। এর মানে হচ্ছে যে ফুললি ফ্লেক্সিবলে আপনার যে ওয়ার্ডটা থাকবে সেটা আমার, ওই যে আমি বলেছিলাম ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে যে আপনার সব ধরনের স্ট্যাটাস দেখা যাবে, অথবা ২ ধরনের স্ট্যাটাস দেখা যাবে, অথবা শুধু একটাই স্ট্যাটাস দেখা যাবে। তো এখানে ফুললি ফ্লেক্সিবল এর বেলায় আমার সব স্ট্যাটাস, এই ওয়ার্ডটা সব স্ট্যাটাসে যেতে পারবে। যেমন এখানে দেখেন আমি এক্সাম্পল দিয়েছি। আমি যদি মুসলিম ওয়ার্ড নেই, এটা যদি আমার মুসলিম ওয়ার্ড থাকে, এটা যদি আমার মুসলিম ওয়ার্ড হয়, এটা আমার মুসলিম ওয়ার্ড। তো এটা যদি হয় তাহলে আমি দেখি এই যে এই মুসলিম ওয়ার্ডটাকে আমি তিনোটা স্ট্যাটাসে নিতে পেরেছি। এখানে এটা রাফা, এটা নাসব এবং এটা জার। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এই এই তিনটাতে আমি নিতে পেরেছি। তো যেই ওয়ার্ডগুলিকে আমি এই তিনটা স্ট্যাটাসে নিতে পারবো সেটাই আমার ফুললি ফ্লেক্সিবল, আর এটাতে আর কোনো ঝামেলা নাই। তো ফুললি ফ্লেক্সিবল একটাই জিনিস। তারপরে আমি যাই আমার নন ফ্লেক্সিবল। পার্টলি ফ্লেক্সিবল আমরা পরেরটাই করব। নন ফ্লেক্সিবলে আমাকে দেখতে হবে, এটাও সিম্পলি একটা জিনিস, এখানে আর কিছু নাই। এখানে হবে যে দে ক্যান নেভার শো দেয়ার স্ট্যাটাস ইন দ্য রাফা, নাসব অ্যান্ড জার। মানে হচ্ছে ও যে ফর্মে থাকবে সেটাই থাকবে। এখন আমি যদি, যেমন এক্সাম্পল দিয়েছি দেখেন, হুদা, 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 রাফা, নাসব, জার। সো হুদা না, রাফাতেও হুদা, কিন্তু এটা দেখে আমার মনে হচ্ছে এটা নাসব, রাইট? কিন্তু এই ওয়ার্ডটা রাফাতেও হুদা, নাসবেও হুদা, আবার জারে হুদা। সো আমি এটা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমি কোরআনে কনটেক্সটে বা আরো অনেক জিনিস আছে যেগুলি দিয়ে আমাকে বুঝতে হবে যে এটা আসলে কোন স্ট্যাটাস। সিম্পল, একদমই কঠিন না। এরকম খুব বেশি ওয়ার্ড যে আছে নন ফ্লেক্সিবল তা না, ফিউ ওয়ার্ড আছে। হ্যাঁ,
তো ব্যাস এই পর্যন্তই। নন ফ্লেক্সিবল এর আর তেমন কোনো আর কিছু নাই। তো ফুললি ফ্লেক্সিবল আর নন ফ্লেক্সিবল ইস একটাই জিনিস। এখানে এটা নিয়ে আর আমাদের সেকেন্ড কোনো চিন্তা করার কিছু নেই। তো এই পর্যন্তই। আমরা এরপরে আমাদের নেক্সট এ যাবো। সেটা হচ্ছে আমাদের পার্টলি ফ্লেক্সিবল। ওটা আমরা আমাদের লেসন বি তে করবো আরকি। তো ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।